পর্যন্ত দেখছিলাম, তাই না? তারপর কি আছে, রোটেট টুল। তো রোটেট টুল সম্পর্কে সবারই ধারণা হয়েছে যে এটা কিভাবে কাজ করে, তাই না? আমি আবার একটু দেখি, যেমন রেক্টেঙ্গুলার শেপ নিলাম। কি নিয়ে শব্দ হইতেছে এটা? আমি এটা একটাই করি, কপি করি, তারপর দুইটাকে সিলেকশন করি, তাকায় এদিকে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোকে দুই পাশে কেটে দিই। এখন এটাকে একটা পাতার মতো লাগতেছে না? তারপর আমরা রোটেট টুলে আসি। রোটেট টুলটা কিভাবে কাজ করে আপনারা সবাই জানেন, তাই না? এখানে এই রোটেট টুলে ক্লিক করার পর কি মাঝে একটা সার্কেলের মতো আসে, তাই না? পয়েন্টটাকে বলে, এই রোটেট পয়েন্টটাকে আমি এখানে প্লেস করলাম। তারপর কি অল বটম চেপে ধরে আমি যদি ঘোরাই সেটাকে এইভাবেই ঘুরবে, কিন্তু তাই না? আমি অল বটম চেপে ধরে কি করতেছি, এটা কপি করতেছি। মানে এইভাবে যেমন কপি করতে পারি, তারপরে আমরা কি এক্সাক্ট মান নিয়েও কপি করতে পারি, তাই না? এখানে অল বাটন চেপে ধরে 20 ডিগ্রি লিখে আমরা কি কপিতে ক্লিক করতে পারি। তারপর আরে সিলেকশনটা হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দিয়ে কি প্রেস করে জাস্ট ডুপ্লিকেট করলাম, তাই না? এখন এই যে ফুলটা আমরা শেপ বিল্ডার টুল দিয়ে বিভিন্ন ধরনের কালার দিতে পারি, তাই না? এখানে এইভাবে কালার ইউজ করতে পারি। এখন এটা কেন কালার এইভাবে হইতেছে, আমার কিন্তু প্রত্যেকটা শেপ কিন্তু কি আলাদা আলাদা হয়েছে না, এই কারণে কালারটাও ঠিক ওইভাবে ইউজ করতে পারতেছি। সবগুলো সিলেক্ট করে কিন্তু আমি কালারে প্লেস করতেছি। মানে এখানে অনেকগুলো শেপ কিন্তু আছে। কি কালার? আচ্ছা, মেয়েদের কালার পিঙ্ক কালার। হ্যাঁ, কিন্তু এটা কি জানেন 100 বছর আগে ছেলেদের জাতীয় কালার ছিল পিঙ্ক। এই দাঁড়া, আবার হাসেন কেন? তখন আমার মেয়েদের অন্য কালার ছিল, এখন আমার ছেলেদের কি জাতীয় কালার কি বলেন তো? না 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 না, ব্ল্যাক কালার তো ছেলেদের জাতীয় কালার বলে ব্লু, তাই না? ও দেখা যাবে যে 100 বছর পর মেয়েদের জাতীয় কালার ব্লু হয়ে গেছে, পিঙ্ক আর ভালো লাগে না। তবে নীল কালার তো মেয়েরা এখনো ইউজ করে, তাই না? অনেকে কিন্তু পিঙ্ক কালার ভালো না, মানে বেশি দেখা যায় যে পিঙ্ক কালার পরে মেয়েদের কিন্তু নীল কালারটা বেশি পছন্দ। এই যে আপুর ভাবে নিলাম, উনি বললো পিঙ্ক কালার ইউজ করতে, পিঙ্ক কালারটাই নিলাম। বেগুনি কালার? আচ্ছা, আমাদের ছেলেদের থেকে মেয়েরা কালার দেখতে পারে বেশি, এটা কি জানেন? মানে ওনারা কালার দেখতে পারে বেশি, এই কারণে কালার চিনে বেশি। মানে আমাদের চোখের কারণে এটা আর কি, মেয়েদের চোখে কালার মানে বেশি ফুটে হয়তো, বা যাই হোক। কালার সাইকোলজি। এখন ফুলের ডিজাইনটা কিরকম, পান পাতা কোন হিসেবে হইলো? প্রথম জায়গাটা
আচ্ছা, আমার ডিজাইন, আমি তো ডিজাইন করতে চাই না, জাস্ট আপনাদের সেই বিল্ডার টুলের কি আমি কালার নিয়ে এভাবে কালার দিতে পারি, প্লাস কি এইসব কিন্তু আলাদা আলাদা কি হয়ে গেছে, শেপও হয়ে গেছে, তাই না? প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল শেপ হয়ে গেছে। স্ট্রোক কালারটা উঠিয়ে দেওয়ার পরে এরকমটা হয়েছে, বা স্ট্রোক কালার দিয়ে দিলে পরে এমন থাকবে। আমি তো এখানে মানে কালারেরই দেখাই যাচ্ছি না, তবে আমি কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, আর আপনাদের যেভাবে বলছেন ওইভাবে করছিলাম। ঠিক আছে, যাই হোক, তো রোটেট টুলটা আমি আবার আপনাদের দেখাই। না, এক এক মনিটরে এক কালার চলতেছে, তার কারণ আছে। এখানে কয়টা আছে? দুইটা আছে, কেন বলেন তো? না, আমি কপি করি নি কিন্তু, তারপরে দুইটা ছিল কেন? আরে না, আমি বললাম কি আমি কপি করি নাই, বাট দুইটা ছিল কেন? আলাদা করি না, একটা নিচে আর একটা আগে থেকে ছিল। মানে কেন ছিল এটা, ওই যে আমি এখন আবার দেখাই যে এই যে পাতাটা আমি তৈরি করছিলাম না, এখন এটাকে যে কিভাবে করবো, কপি করছি না, কপি করে এই পাশে আনছি। এখন কিন্তু এই যে কপিটা, এটা আমি দুইটা কি করছি, শেপ বিল্ডার টুল দিয়ে কি কেটে নিছি কিন্তু, তাই না? ওইটা কাটলাম, এখন এইখানে কিন্তু কি আছে, দুইটা আছে না, দুইটা তো এই যেমন এইখানেই, তখন যখন আমি কাজটা করছি ওখানে কি আছে, নিচে আরেকটাও কি কাজটা অটোমেটিক নিচে হইতে থাকছে। আর আমি সিলেক্ট করার সময় তো বাইরে থেকে সিলেক্ট করি না, আমি শুধুমাত্র উপরে ক্লিক করে উপরেটা সিলেক্ট করি নি। সিলেক্ট করলে এইভাবে কি টান দিয়ে সিলেক্ট করছি না, তখন এখানে যতগুলো শেপ ছিল ওগুলো কি সব সিলেক্ট হয়ে গেছে। আপনি পাতা নিয়ে তো বুঝতে পারছেন, তারপর কিভাবে করবেন কেটে দিই। রোড টুল দিয়ে কিভাবে করছিলাম, এইখানে হচ্ছে এই যে অলবরম চেপে ধরে এক্সাক্ট নেওয়ার জন্য, আমি যদি এভাবে অলবরম চেপে টান দিতাম তাহলে কি কিছুটা হলেও মানে এক্সাক্ট হইতো না। তার কারণে একবারে 20 ডিগ্রি কপি করে নিলাম, মানে কন্ট্রোল টি দিয়ে এভাবে কি করলাম, ডুপ্লিকেট করলাম। এটা সবাই করতে পারে, তাই না? মানে এটাকে তেমন ডিজাইন মনে হইতেছে না, তাই না? বাট এইখানে কি মাল্টিপল শেপ আছে কিন্তু, তো মাল্টিপল শেপের মধ্যে দেখা যায় একটা শেপ কি আরেকটা শেপের উপর দিয়ে গেছে, তাই কিন্তু অনেকগুলো শেপ তৈরিও করা সম্ভব, যেগুলো আমরা আলাদা করতে পারবো কিসে, শেপ বিল্ডার টুল দিয়ে প্রত্যেকটাকে কি আলাদা করতে পারবো। কিন্তু জুম করলে দেখা যাবে যে ভিতরে আরো আছে, দেখছেন ছোট ছোট এগুলো, এগুলো কালার চেঞ্জ করলেও বুঝতে পারবে জুম না করলে। কিন্তু জুম মনে হয় সিসি ভার্সনে কত পার্সেন্ট জুম হয়, দেখি তো জুম কত পার্সেন্ট হয়। এই যে 64,000%। নর্মালি আমাদের কি 100% আমরা জুম করি, তাই না? 64,000% জুম। তো তারপর আপনারা কালার নিজেদের মতো নিজেরা দিতে পারবেন। এটা রোটেট টুল আশা করি বুঝতে পারছি। তারপর কি আছে, রিফ্লেক্ট টুল, মানে কি প্রতিফলন, তাই না? এটাকে দেওয়ার জন্য আমি ই করি, এইটা আমি কেটে নিলাম এই অংশটা। এখন রিফ্লেক্ট করার জন্য এখানে সিলেকশন থাকতে হবে অবশ্যই আমাকে শেপটা। তারপর রিফ্লেক্টের এখানেও দেখতে পাবো যে ওইখানে কি রিফ্লেক্ট পয়েন্টটা আছে, পয়েন্টটাকে যদি আমি এখানে রাখি
তারপর এইভাবে ধরে দেখা যাবে যে ওইখান থেকে এইভাবে রিফ্লেক্ট হলো। বুঝতে পারছেন? এটা জাস্ট এই পাশে যেমন এইভাবে ছিল আর এই পাশে এইভাবে ছিল। এখন এখানে আমি অল বটম চেপে যদি করি, যেমন এখানে আমার কি 90 ডিগ্রিতে একটা রিফ্লেকশন হয়েছে, তাই না? রিফ্লেক্ট মানে কি? প্রতিচ্ছবি না? প্রতিচ্ছবি হয় নাই? আছে। এখানে রাইট ক্লিক করেন, রোটেট টুল, নিচে হচ্ছে রিফ্লেক্ট। এইটা ভুলে যান কিভাবে? রাইট ক্লিক করতে হয় না? হ্যাঁ বলেন। অবশ্যই অটো হয়। যেমন আমি এখানে সিলেকশন টুল আছে, তাই না? রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এখানেও কি রিফ্লেক্টের অপশন পাবো। সেই জায়গায় যদি আমি মানে কপি একটা দেই, এখানে কি রিফ্লেক্ট একটা তৈরি হয়ে গেছে। তো নর্মালি এই রিফ্লেক্ট টুলটা আমরা ইউজ করি না, বাট আমি আপনাদের দেখানোর জন্য বললাম। বুঝতে পারছেন? এখানে রাইট ক্লিক করলে ওই শেপটা কি আমি ইজিলি রিফ্লেক্ট করতে পারি। বা এই রিফ্লেক্ট টুলে এসেও যদি আমি এখানে যদি একটা ক্লিক অল বাটন চেপে যদি ক্লিক করি, তাহলে দেখা যায় রিফ্লেক্টের ওই উইন্ডোটা ওপেন হয়েছে। আর হরিজন্টাল ভার্টিক্যাল এভাবে কি আমি রিফ্লেকশনটা করতে পারি। রিফ্লেক্টটা হচ্ছে জাস্ট উল্টা। এখন এটা এইভাবে ছিল আর এটা কি এইভাবে হলো। এটা দেখানোর জন্য হচ্ছে আমি একটা সাইড কেটে নিচ্ছি বোঝার জন্য। বুঝতে পারছেন? ও আমি কি নিছি? একটা শেপ নিছি না? শেপের একটা অংশ কেটে নিছি। কেটে দিছি কেন? যাতে রিফ্লেকশন করার সময় বুঝতে পারে। আর দুইটা সাইড যদি সমান থাকে সেক্ষেত্রে আমি রিফ্লেক্ট করলাম কি করলাম না এটা বুঝতে পারবেন না। তাই একটা কর্নারকে আমি চিকন করে নিলাম। রিফ্লেক্ট তুলে যদি আসে দেখা যাবে যে এইটা পয়েন্টটা উপরে আছে। আমি যদি পয়েন্টটা নিচে দিই, নিচে দিলাম, পয়েন্টটা নিচে আসছে, দেখা যায় টিভিতে। আমার ল্যাপটপে থেকে ভালো দেখা যায়। পরে দেখে হ্যাঁ না শুধুমাত্র ক্লিক করছি আমি। জুম হয়েছে, পয়েন্ট এখানে চলে গেছে। আমি এই যে অল বাটন চেপে এখানে একটা ক্লিক করি, কপিতে ক্লিক করি এখানে। আরে এইটা দেখেন এখানে এই যে কপিতে যদি প্রেস করি তাহলে কপি হবে, আর যে ওকেতে প্রেস করি ওইটাই কি উল্টা হয়ে এখানে আসবে। অল বাটন চেপে কিন্তু এই উইন্ডোটা আনলাম। তাছাড়া আমরা কিভাবে আনতে পারতাম? এখানে মনে করেন যে আমার এই রিফ্লেক্ট টুলে যাইতেও হয়তো না, এটা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এখানেও কি রিফ্লেক্টের অপশন আছে। তো এই রিফ্লেক্টে ক্লিক করলে আমার সেম উইন্ডোটাই কি ওপেন হতো। এখানে কপিতে প্রেস করলে বা ওকেতে প্রেস করলে শুধুমাত্র এটাই রিফ্লেক্ট হতো, কপি প্রেস করলে কি আরেকটা কপি হবে। বুঝতে পারছেন এখন আপু? শেপ নিয়ে নিয়ে তারপরে এখানে যে স্কেল টুল, স্কেল টুলে আর কি এইভাবে কি আমরা বাড়াতে পারি। এটা কাজই হচ্ছে কি ইজিলি এইভাবে শেপটাকে পরিবর্তন করা, যেটাকে নাকি আমরা এই যে সিলেকশন টুল দিয়েও কি এভাবে করতে পারি। কিন্তু তো এইটা ওইভাবে কি ইউজ করা হয়। শেয়ার টুল মানে অনেকগুলো টুলস আছে যেগুলো মনে হয় যে একটু বেশি আছে। শেয়ার টুলেরটা কি আছে যে আমি আমার শেপটাকে এইভাবে পরিবর্তন করতে পারি। এইভাবে নিয়ে রাখতে পারি। রিশেপ টুলটা আর কি এটা বোঝানোর জন্য।
অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে দেখি তো। এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী আজকে রিশেপ করা যায় এইটুকু রিশেপ টুলে। যেমন এখানে দেখে বোঝাইতেছে তাই না, আইকন দেখেও। তো সেম কাজটা কি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করি না? তাই মনে করেন যে এটাও ইউজ করা হয়। ডিরেকশন টুল দিয়ে বলতে আর কি আমার ফ্লেক্সিবিলিটিটা বেশি। আমি চাইলে পরে একটা কি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ওইটাকে পরিবর্তন করতে পারবো, চাইলে পরে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে শুধুমাত্র কি ওগুলোকে মুভ করতে পারি। এখানে একটা কি টুল, উইথ টুলটা ইউজ করে উইথ টুলটার কথা আমি একটু পরে বলি। এটা তো ওয়ার্প টুল, এখানে যে নিচের গুলো আছে না, এগুলো অনেক ক্ষেত্রে ইউজ হয়। যেমন ওয়ার্প টুলে যদি আমি এটা একটু বড় করে নিই, অল বটম চেপে মাউসে রাইট ক্লিক করে তারপর ড্র্যাগ করে আমি বড় করতেছি। এখানে যদি ওয়ার্প টুলে আমি ক্লিক করে দেখেন, এইভাবে কি আমি শেপটাকে পরিবর্তন করতে পারি। তারপর এখানে যে টুইং টুল আছে, এটাকে যদি এভাবে ক্লিক করে ধরে থাকে তাহলে দেখেন এখানে কি শেপটা এভাবে ঘুরতেছে। এটাকে আর একটু বড় করে দেখি, তো শেপটা আর কি এইভাবে ঘুরে। আর যদি ছোট করে নেই, এটা ছোট করবেন, আবারও বলতেছি যে অল বটম চেপে ধরে মাউসের রাইট বটম, লেফট বটম না, রাইট বটম চেপে ধরে তারপর কি একটু মাউসটার কার্সারটা একটু ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে পরে হবে। এভাবে টুইং টুলটা কাজ করে। তারপর হচ্ছে পাকার টুল, এটা মনে করেন যে এইভাবে কি চেপে আসে, এটা বড় করে দেখি। কি চেপে আসতেছে, ক্লিক করে ধরে থাকলে পরে চেপে আসে। আর ব্লোড টুলটা এটা আর কি হবে, আর মানে সরিয়ে যাবে। ওটা যেমন চেপে আসে, এটা কি করতেছে এক পাশে সরিয়ে যেতেছে। মানে এই বৃত্তটাকে আমরা ছোট বড় করে কি বিভিন্ন ধরনের ভাবেই করতে পারি। যেমন এটা এইভাবে গেল। তারপরে সেই স্ক্যালপ টুল, আমি বড় করে দিই। এইভাবে কি স্কুইজ হয়ে ছোট করে আসে। আগেরটা যেমন কি আমার চারপাশ থেকে ছোট হয়ে আসছে, আর এখানে একটা ক্লিকের মাধ্যমে কয়েকটা পয়েন্ট তৈরি হয়ে ওইভাবে কি চেপে আসে। আর এইটা ক্রিস্টালাইজ টুলেও সেম, বাট এটা কি চারদিকে সরে যাবে। মানে এগুলো জাস্ট কি আমি শেপগুলোকে পরিবর্তন করতেছি। মানে এইটাকে আমার বড় আছে বলে এভাবে হইতেছে। যেমন যদি ছোট করে রাখি, সেই ক্ষেত্রে এই অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করে ধরে রাখি, তাহলে দেখা যাবে যে শুধু এগুলোই কি মুভ হচ্ছে। ডিপেন্ড করে যে আমি আমার যে সার্কেল আরটা আছে এটা কতটুকু রাখতেছি। তারপরে টুলটা হচ্ছে কি উইঙ্কেল টুল, তাই না? এখানে যেমন একটা ক্লিক করার মাধ্যমে কি আমি ধরে আছি এখনো, তাই কি এখানে শেপটা নাড়াচাড়া করতেছে, ছেড়ে দিলে শেপটা কি ওইভাবেই ফিক্স হয়ে যাবে। তো ওগুলো দিয়ে কি হলো যে আমি শেপগুলোকে কিভাবে পরিবর্তন করতে চাই
এগুলো ইউজেস খুবই কম, কারণ নর্মালি হচ্ছে পেইন্ট টুল। আমি প্রথমে প্রেজেন্টেশনে কি দেখাইছিলাম যে কোন কোন টুলগুলো আমরা বেশি ইউজ করি, মানে গুরুত্বপূর্ণ কিছু টুল। ওখানে কি টুল ছিল? সিলেকশন টুল, পেইন্ট টুল, শেপ বিল্ডার টুল, আর কি ছিল? রেজিস্ট্রেশন টুলটাও মেবি ছিল, টেক্সট টুল। এগুলো হচ্ছে নিয়ে ডিজাইন করা হয়। পেইন্ট টুল দিয়ে তো আপনারা নিজেদের মতো ইচ্ছা করে কি ডিজাইন করে নিতে পারবেন, বা শেপ বিল্ডার টুল দিয়ে কি করতে পারবেন, একটা শেপ আরেকটা শেপের উপর নিয়ে আমরা শেপটাকে নতুনভাবে কি তৈরি করতে পারি। পরবর্তী এইসব আর ওরকম ভাবে ইউজ করা হয় না, নিজের মতো করে করি। ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা ওই যে এইভাবে বড় ছোট এইভাবে করা যায়। পাপেট ওয়ার্ক, এইটা হচ্ছে মনে করেন একটু অ্যাডভান্স লেভেলে। যেমন এইখানে যদি আমি একটা পয়েন্ট সিলেক্ট করি, এই পয়েন্টটা ধরে এইভাবে কি আমি শেপটা পরিবর্তন করতে পারি। মানে যেরকম ছোট ছোট কি পয়েন্টস আছে না, এই পয়েন্টসগুলোকে মানে জালের মতো, তাই না? স্পাইডারম্যানের ওয়েবের মতো। এইভাবে কি আমার পয়েন্টগুলোকে ধরে হ্যাঁ কই থেকে কই যাইতেছে? আচ্ছা, ছেলে মেয়ে টপিক বাদ রাখেন এখন। তো পাপেট ওয়ার্ক টুলটা কি আমরা পয়েন্ট অ্যাড করে করে ওখানে কি শেপের কি চেঞ্জ করতে পারি। অন্য টুলে গেলে পরে কি ওটা চলে যাবে। শেপ বিল্ডারের কাজ সবাই বুঝতে পারছে, তাই না? আচ্ছা, এখানে পরে আসি। আপনারা এই যে এই টুল যেগুলো দেখালাম, এই কয়েকটা টুল ইউজ করেন।